যারা বুঝতে পারতেছেন না যে কেন সংসার করতে চাইতেছি না, ওর মধ্যে ছেলের সাথে সংসার করা যায় না, এর লেগে সংসার করতে চাইতেছি না। তাছাড়া আমার বাবা মা ছোটবেলা থেকে আমার আদর যত্ন করে বড় করছে, আমি যা চাইছি আমার সবসময় তাই দিছে। কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে তো একটা কিছু পাই নাই, উল্টা ও আমার সবসময় বান্দি দাসের মতো খাটায়। সমস্যা নাকি? আমি কি মানুষ না নাকি? আমার সাথে এরকম আচরণ করবো আর এরকম একটা পোলার লগে আমি সংসার করবো? আমি এরকম পোলার লগে সংসার করতে পারবো না, পারবো না, পারবো না। তুমি স্বাধীন মতো চলতে পারছো না, আর ওর সংসারে এসে তুমি শিকল বন্দী হয়ে গেছো। এটাই তাহলে তোমার বড় সমস্যা? হ্যাঁ, এটাই আমার বড় সমস্যা। আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আজকের পর থেকে যদি ও আমার কথায় উঠে বসে, আমার কথা মতো যদি চলে, তাহলে আমি ওর সাথে সংসার করবো। ও যদি আমাকে স্বাধীনতা দেয় তাহলে, আর যদি না দেয় তাহলে ওর সাথে আমি সংসার করবো না। তোমার সাথে আর আমি কথা বাড়াতে চাই না, কারণ তোমার জ্ঞান বুদ্ধির অনেক অভাব। কি কাশেম ভাই, আপনার মেয়ে ডিভোর্স চাই, আপনার স্ত্রী সে আপনার মেয়ের পক্ষেই কথা বলে, তাহলে আপনিও কিছু আপনার মেয়ের পক্ষে বলেন, আমরা সবাই শুনি। আসলে যে মেয়ের সংসারে মেয়ের মা পণ্ডিত সাজে, সে সংসার কখনো টিকে না। এটাই সত্য, এটাই বাস্তব। আর আমি যতটুকু জানি, আমার মেয়ে কখনো স্বামীর সংসারে অভাব অনটনে নাই, কোনো অসুবিধাই নাই। স্বামী হয়ে স্ত্রীকে শাসন করবে, এটাই স্বাভাবিক। সব স্বামী চায় তার স্ত্রীকে আয়ত্তে রাখার জন্য। আমি আসলে একজন ভালো মানুষকে মুক্ত করতে চাই। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তুমি কি বুঝাতে চাইতেছো? মেয়ের সংসারে মা পণ্ডিত মানে মা কি পণ্ডিতি করতে গেছে? খবরদার, তুমি আমাদের মা মেরে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। বুঝতে পারছি আপনার কথা। যে সংসারে স্বামীর প্রতি বউয়ের অবহেলা, সে সংসারে সুখের আশা করা যায় না। সুতরাং ডিভোর্স হওয়াটাই ভালো। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। এক মিনিট মাতবর সাহেব, ডিভোর্স হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আসলে একটা মেয়ে ভাগ্যবতী তখনই হয় সে যখন একটা সংসারী স্বামী পায়। সে হোক বড় হোক গরিব, মূল কথা সে একজন সংসারী স্বামী। আমার স্ত্রী আমার সংসারে আসার পরে সে শিকল বন্দী হয়ে গেছে। আমার সংসারে তার কোনো স্বাধীনতা নেই। আসলে সে স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। তবে আমার সাধ্য অনুযায়ী আমার স্ত্রীকে খাওয়ানোর পরে আমি কোনো কিছুতে কমতি রাখিনি। আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। আমার সংসারে কি এমন কাজ আছে? আমার সংসারে তার হয়তো অল্প কিছু কাজ, সে সংসারে কাজ করবে, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, পর্দাশীল হবে এবং সবসময় সে পর্দা করবে। আর এটাই যদি তার কাছে বোঝা মনে হয়, এটাই যদি তার কাছে একটা জেলখানা মনে হয়, শিকল বন্দি মনে হয়, তাহলে সে যেহেতু আমার কাছে ডিভোর্স আসছে, আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন, এতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা কাজী সাহেব, তাহলে ডিভোর্সের ব্যবস্থা করেই ফেলেন। তোমার মেয়ে স্বামীর বাড়ির নামে এতদিন জেলখানায় ছিল। সেখানে ভালো মন্দ খাইতে পারে নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, কথা বলতে পারে নাই মন খুলা। এখন আমার বাড়িতে আইছে, আমি এক কাজ করি, একটা হাটে নিয়ে গরু কিনে নিয়ে আসি, অত্র এলাকার মানুষজনের দাওয়াত করি, পাগলের লগে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করুক, আর ওই মন খুলা কথা বলুক, নাকি বলো? আমার মেয়ের নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমার মেয়ে তোমার কাছে বেশি না হইলেও আমার কাছে অনেক বেশি। ওই সংসার করাচ্ছে না করে না কেন? ওই সংসারে খারাপ কোথায় ছিল সে? আমি তো জানি সে সেখানে ভালোই ছিল। আর দেখো, তুমি আমার উপর মেজাজ দেখায়া ধমক দিয়া কথা কইবা না, তাইলে কিন্তু তোমার এই সংসার থেকে আমি বহিষ্কার করে দেব। আর যে জায়গাটা কথা কইতাছ, সেই জায়গাটা কিন্তু আমার নামে, তোমার নামে না। অতএব সাবধান। আব্বা, তুমি মার সাথে এইভাবে কথা কইতেছো কেন? মা যা কইছে ঠিকই কইছে। আমি ওই বাড়িতে ওই সংসারে কেমন আছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি, কতটা কষ্ট করে আমার দিন পার করছি। আব্বা, আমি আর ভালোই করছি, আমি এই বাড়িতে আইসা নতুন করে আমার প্রাণটা ফিরে পাইছি। প্রাণ পাইছো নাকি জীবন ফিরা পাইছো, সেটা 2 দিন গেলেই টের পাইবা। ঠিক আছে? আমার বাড়িতে যখন আইছো, যতদিন খুশি তুমি থাকো, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে একটা কথা স্পষ্ট জানা রাখো, দ্বিতীয় বিয়ে তোমার কিন্তু আর হইব না। মালা, তোর যেমনি চলাফেরা করতে ইচ্ছা করে তুই চলাফেরা কর, কোনো অসুবিধা নেই। আর এই সব নিয়ে তুই কোনো চিন্তাই করবি না।
দরকার পড়লে সুন্দর একটা পাত্র দীক্ষা তোর আমি বিয়ে দিই। সেলফ পরসফ একদিন আগে এই বাড়িতে আমার ওয়াইফ ছিল, আমার ভালোবাসার মানুষ ছিল। এইখানে বসে কথা বলছি, ওইখানে দাঁড়ায় কথা বলছি, এইখানে আমরা কথা বলছি। কত মায়া, মমতা, ভালোবাসা, কত স্নেহ। আর এখন এখন মানুষটা নাই। এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই। একটা একটা মরুভূমির ভারের মতো মনে হচ্ছে। আমার আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ এখন আর এই বাড়িতে নাই। ও কেমনে পারলো আমার ডিভোর্স করে চলে যেতে? আমি ওর সাথে কি এমন ব্যবহার করছি? ও আমার ডিভোর্স করে এই বাড়ি থেকে চলে গেল। তোমার আমার মাত্র 2 মাস হলো বিয়ে হয়েছে, অথচ দেখো এই 2 মাসেই মনে হচ্ছে তুমি আমার কত আপনজন, আমার কত চেনা জানা। তোমার প্রতি আমার মায়া, ভালোবাসা সবকিছু অফুরন্ত। আমার প্রতি তোমার মায়া, ভালোবাসা সবকিছু অপরন্ত। আর আমি চাই আমার প্রতি এই মায়া, ভালোবাসা সবকিছু যেন তোমার সারা জীবন অফুরন্ত থাকে। আমার সংসারের কাজ হচ্ছে তোমার ঘুম, খাওয়া দাওয়া, আর আমার সংসারের ছোট্ট কিছু কাজকাম করা। আমার কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। কি এতটুকু করতে পারবে না? করতে পারবো না মানে কি? আমার সংসারের কাজ আমি করতে পারবো না? এইটুকু কাজ আবার না করতে পারার কি আছে? শোনো, তুমি হচ্ছে আমার স্বামী, আর তোমার কথাই তো আমাকে মেনে চলতে হবে। তুমি কোনো চিন্তা করো না, দেখবে সারা জীবন আমরা সুখে থাকবো। ইনশাল্লাহ। আমি চাই আমাদের এই ভালোবাসা, আমাদের এই সুখের সংসারে মানুষজন যেন খুব গর্ব করে বলতে পারে ওরা স্বামী স্ত্রী কত শান্তিতে আছে, ওরা স্বামী স্ত্রীর মধ্যে কত মিল। আর এই সুখটাই যেন তোমার আমার মধ্যে সারা জীবন থাকে। তুমি কোনো চিন্তা করো না, সারা জীবন আমাদের মধ্যে এই ভালোবাসা, এই আন্তরিকতা থাকবে। কাল সকালে তো কাজ আছে, ঘুমান লাগবে তো নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো। চলো। এই কি হয়েছে তোমার? হাসপাতালে নিয়ে যাবো তোমার আমি? না না, হসপিটালে যাওয়ার মতো কিছু হয় নাই। যখন অবস্থা বেশি খারাপ হবে তখন নিয়ে গেলে চলবে। আরে বাবা, কি হয়েছে সেটা বলবা তো? কেন, তুমি বুঝতে পারতেছো না কি হয়েছে? না, আমি বুঝতে পারতেছি না তোমার কি হয়েছে। আরে তোমার কিছু একটা হলে তো আমি বাঁচবো না, মরে যাবো আমি। হয়েছে, তোমার আর মরতে হবে না, আমার জন্য সারা জীবন বেঁচে থাকলে চলবে। আচ্ছা, তুমি এত বোকা কেন বলো তো? মেয়েরা বিয়ের পর কেন বমি করে তুমি তাও বুঝো না, তাই না? হ্যাঁ, এবার মনে হয় কিছু কিছু বুঝছি। তার মানে তুমি মা হতে যাচ্ছ না? হ্যাঁ, তার মানে আজকের পর থেকে তোমার এই বাড়ির সমস্ত কাজকাম বন্ধ, তোমার ছুটি। ছুটি মানে? তাহলে এত বড় সংসার, এই বাড়ির কাজকর্ম কে করবে? আরে বাবা, তোমাকে কি বললাম, এই সমস্ত কাজকাম যা আছে সব আমি করব, কিন্তু তোমাকে সেবা যত্ন করার মতো অনেক কিছু এখনো বাকি আছে। আচ্ছা, আবার কি সেবা যত্ন বাকি আছে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে বাবা, কি সেবা যত্ন বাকি আছে সেটা ঘরে গেলে বুঝতে পারবা। হয়েছে, আমার জন্য তোমার এত কষ্ট করতে হবে না। এই বাড়ির কাজকর্ম তুমি কেন করবা? শোনো, আমি প্রেগনেন্ট, এখন যদি আমি কাজকর্ম না করি তাহলে তো আমি দুর্বল হয়ে যাব। যখন আমি বাচ্চা প্রসব করবো তখন আমার অনেক কষ্ট হয়ে যাবে। তুমি কি চাও আমার কষ্ট হোক? এবার চলো তো, আসো আসো আসো, আসো। আসো, দেখো, সাবধান। হ্যাঁ, না, এভাবে আমার ভেঙে পড়লে তো হবে না। যে মানুষটা আমার সংসার করবে না চলে গেছে,
সেই মানুষটার জন্য শুধু শুধু আমি কেন এত কষ্ট করতেছি? আমার তো কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি কেন তার জন্য মায়া করতেছি? তার মায়ের পরে তো আমার কোনো লাভ নাই। ও যেহেতু আমারে চায় না, আমার এই সংসার চায় না, তাকে আমার চাওয়ার কোনো মানেই হয় না। ও অনেক অনেক মিথ্যা কথা বলছে আমাকে নিয়ে, অনেক মিথ্যা কথা বলছে আমাকে নিয়ে। লোকজনের কাছে প্রতিনিয়ত সবসময় আমাকে ছোট করছে। আমি তোর কথা চিন্তা করবো না। আমি আমার মতো বাঁচতে চাই। আমি নতুন করে বাঁচতে চাই। আমি আমার নতুন করে বাঁচতে চাই। আমি মানে ভুলে গেছি, দরকার নাই ওর মতো মানুষকে, দরকার নাই। তোমার বোন তার সুন্দর সংসারটা ভাঙে এখন আসছে আমার সংসারে। শোনো, আমার সংসারে যদি সে কোনো বাড়াবাড়ি করে আমি কিন্তু কোনো ছাড় দিয়ে কথা কমু না। আর তোমার মায় তারে যেভাবে মাথায় নিয়ে নাচানাচি করে, নাচানাচি করে করুক, আমি একটু অন্যরকম হিসাব নিকাশ করতেছি। এই সংসার আলাদা না করা পর্যন্ত আমার শান্তি নাই। এই কথাটা মনের মধ্যে পয়সা না রাখা তোমার আব্বা আম্মারে গিয়ে সরাসরি বলো যে আমরা আলাদা খাবো। বলমু, সময় মতো সবই বলমু। আমি আমার বোন জামাইটা এত ভালো মানুষ, তার সংসার করতে পারলো না আমার বইনে, তার সংসার নষ্ট কইরা এখন আমগর সংসার নষ্ট করতে আইছে। তুই না আমার পেটের সন্তান, মালা তোর বোন না? তুই ভাই হয়ে তোর বোন সম্পর্কে এরকম কথা বলতে পারলি? ও আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে দেখা তো। মা, তোমার সাথে এই বিষয় নিয়ে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমি একদম ছাপ বলে দিতেছি, কালকে থেকে আমরা আলাদা খাবো। দেখছো দেখছো তোমার ছেলে কেমন কথা কইতেছে? আমার মেয়ে আসার পর সে আলাদা খাইতে চায় কেন? আমার মেয়ে আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে? তোর কি বোঝা হয়ে গেছে? শোনো, তোমার একটা কথা বলি, যে মেয়ে তার স্বামীর সংসার ভেঙে নিজের বাপ ভাইয়ের বাড়িতে এসে থাকে, তার কাছে অন্যের ভালো লাগে না। অন্যের সংসারেও সে শান্তি চায় না, সংসার ভাঙতে চায়। আর সে সবার কাছে অবহেলার পাত্র হয়ে থাকে। তবে ওরা দুজন বুঝতে পারছে যে এই সংসারে আমরা যদি এক লগে থাকি তাহলে অশান্তি তৈরি হবে। তারা সুখের জন্য, শান্তির জন্য আলাদা খাইতে চাইছে। এটা ঠিকই করছে। আব্বা, আপনি ঠিকই বুঝতে পারছেন। আমাগো সংসারে আমরা নুন ভাত যাই খাই, শান্তিতে থাকবো। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব লইছি, সব বিষয়ে আব্বারে আমি হেল্প করছি। দুমদাম করে ছোট বোনের বিয়া দিছি। দুমদাম করে বিয়া দিছিলাম কি সংসার ভাঙার জন্য? সংসারে কি এমন অশান্তি আছিল? ওই কি পারতো না ওর স্বামীর লোক একটু মিলায় জিলায় থাকতে? তুমি ওরে মাথায় তুলছো। তুমি যদি ঠিক মতো শাসন করতা মা, তাইলে আজকে এই অবস্থা হইতো না। আম্মা, আমি আগামীকাল থেকে আমাগো সংসারে আলাদা রান্না করতে চাই। আমাকে হাড়ি পাতিল যা লাগবো দিয়ে দিবেন। বাপরে, তোরা তোদের সংসারের শান্তির জন্য আলাদা খাবি, হ্যাঁ, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলি কি, তোরা দুইটা ভাই বোন ছোটবেলা থেকে হাসি খুশির মধ্যে একসঙ্গে বড় হয়েছ। এখন এই বয়সে হিসাব দুইজনের মধ্যে একটা দূরত্ব তৈরি কর, এটা আমি চাই না। আর এটা বাবা হিসাবে আমি মাইনা নিতে পারবো না রে বাপ। আমি খুব কষ্ট পাবো। ডিভোর্সের পর থেকে মনটা একটুও ভালো নেই। শুধু মনে হচ্ছে জীবনে অনেক দামি জিনিস হারিয়ে ফেলেছি। আগে মনে হতো ডিভোর্স দেওয়ার পরে মনে হয় সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো ফিরে পাবো। আগের মতো পাওয়ার তো দূরের কথা, এখন সবাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি যা করছি মনে হয় সব থেকে বড় ভুল করছি।
আমি আমার স্বামীর সাথে রাগ করলে, জিদ করলে, অভিমান করলে ও সবসময় আমাকে বুঝ দিয়ে কথা বলতো। আর এখন এখন তো আমার পরিবারের সবাই আমার সাথে মেজাজ দেখায় কথা বলে। আমি কি ভুল করলাম? আমি তো মনে হয় ঠিক করি নাই। আমি কি বসে তোমার সাথে কথা বলতে পারি? কি বলবেন বলেন মশি ভাই। ওই সালে তুমি ডিভোর্স দিছো, ভালো হয়েছে। যেখানে তোমার কোনো মূল্য নাই সেখানে থাকারও দরকার নাই। তাছাড়া আমি জানি ওই সালে লোক হিসেবে ভালো ছিল না। তুমি তাকে ডিভোর্স দিছো, একদম ভালো কাজ করছো। দেখেন মশি ভাই, আমি আপনার সাথে এইসব বিষয়ে কথা বলতে চাইতেছি না। আপনি এখান থেকে চলে যান, আমার একটু একা থাকতে দেন। শোনো, তোমার মন মেজাজ ভালো না তা আমি জানি। আমি পুরুষ মানুষ, তুমি আমার সাথে ঘুরলে মনটা এমনি ভালো হয়ে যাবে। তার সে একটা কাজ করো, চলো দুজনে গিয়ে সিনেমা দেখি। কি করবেন আপনি? আপনার সাথে আমি সিনেমা দেখতে যাবো? মানে এখন আমার ডিভোর্স হয়েছে দেখা তার সুযোগ নিতে আসছেন আপনি? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার লোকে সিনেমা দেখতে যাবো? দেখেন, আমার মন মানসিকতার এমনি ঠিক নাই। আপনি এখান থেকে যান, এলাকার লোকজন দেখলে না উল্টা পাল্টা করবে। যান এখান থেকে। আরে তুমি সুযোগের কথা বলছো কেন? আমি তোমার ভালোর জন্য বলছিলাম। তুমি আমার সাথে ঘোরাঘুরি করলে তোমার মনটা এমনি ভালো হয়ে যেত। দেখেন মশি ভাই, অনেক হইতাছে। আপনি কিন্তু এখন উল্টা পাল্টা কথা কইতাছেন। আমি আপনারে ভালোই ভালো কইতাছি, আপনি এখান থেকে যান। আমার মন মেজাজ ভালো না, আপনি এখান থেকে যাবেন নাকি আমি এখন চিলাচিলি করব? আমি তোমার ভালোর জন্য আসলাম। তুমি না বুঝলে কি আর করার? বুঝলে ভোজপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, তাইলে এখন আমি যাই। কতটা দিন মানসিক অশান্তির মধ্যে পড়ে গেছি। মায়াডা তার স্বামীর ছাইরা দিয়া বাড়িতে এসে উঠছে। এই নিয়ে পাড়া প্রতিবেশী নানান রকম কথা কইতেছে। আবার নিজের পোলার বউ, এদের মধ্যে একটা অশান্তি চলতেছে। 50,000 খরচ করছিলাম আমার বোনের বিয়াতে। ওই 50,000 টাকা যদি ওই সময় বিয়াতে খরচ না করে আমার ব্যবসায় খরচ করতাম, এখন যে অবস্থায় আছি ওই অবস্থার থেকে ভালো থাকতাম। আমার বোন তোমারে কি কি বুঝাইলো, তুমি তারে ডিভোর্স করায় নিয়ে আসলা। এখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমগোর দিকে আঙ্গুল তুইলা সিসি করতেছে। আমার মেয়ের উপরে ওই বদমাইশটা যেরকম অত্যাচার করতো সেগুলো কি তোরা জানতি না? তো সব আমি জানতাম, কিন্তু তগর কাছে কোনোদিন কই নেই। শোনো, যে মেয়ের সংসারে মা নাক গলায় সে মেয়ের সংসার কখনো টিকে না। তুমি একতরফা ভাবে মেয়ের কথা শুই না আমার জামাই বাবাদের উপর নানান রকম অত্যাচার করছো, তার উপর অবিচার করো নাই? আমি তোমার কত বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার বুঝ নাও নাই। শেষ পর্যন্ত তুমি মেয়েটারে ডিভোর্স করায় নিয়ে আসলে। ও, এখন সব দোষ আমার ঘরে এসে পড়ছে না? ওই বদমাইশটার অত্যাচারে আমার মেয়েটা যখন কান্নাকাটি করতো তখন তোমরা বাপ ভাই কই আসিলা? হ্যাঁ, একবার কি খোঁজ খবর নিছিলে আমার মেয়ের? নেও নাই তো। এখন ওই বদমাইশটা তোমাকে লোক একটু ভালো ব্যবহার করে আর তোমরা তার একেবারে ফেরেশতা মনে করে বসে আছো। মা, আজাইরা চিল্লা চিল্লি কইরা পাড়ার লোককে জড়ো করার কিছু নাই। কে যে কারে কতটা অত্যাচার করতো এইটা আমরা খুব ভালো করেই জানি, এই এলাকাবাসীও জানে। তাই ভালো মানুষের নামে বদনাম করতে চাই না। এত কথার ভিতরে নাই, যা যা আছে সব আলাদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো। বুঝছি তো, তোর বউ তোর মাথা নষ্ট করছে। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। আমার মেয়ে আসার পরের থেকে তোর বউর মাথা নষ্ট হয়ে গেছে গা। তোর বউ তখন চিন্তায় আছে যে ওর সংসারটা না ডিভোর্স হয়ে যায়। দেখো, তোমার অনেক পণ্ডিত আমি সহ্য করছি। তোমার নানান রকম কথাবার্তা আমি চোখ কান বন্ধ করে সহ্য করে দিছি শুধু মান সম্মানের ভয়। এখন আমার কোনো মান সম্মানের ভয় নাই। এখন মান সম্মানের কোনো ভয় নাই। বেশি চিল্লা চিল্লি করলে কিন্তু আমি তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হবো। আলাদা খাইতে চাচ্ছে খাক না, অসুবিধা কি? ও, বুড়া বয়সে তোমার এখন সংসার ভাঙার চিন্তা হয়েছে না? তুমি এখন বুড়া বয়সে সংসার ভাঙতে চাও কেন? জীবনে কি আরো কেউ আইছে নাকি? তারা কি এই সংসার ঢুকাতে চাইতেছো? এর লেগে আমার এখন সংসার থেকে তাড়াইতে চাইতেছো? তুমি সব কি কও? মা, আল্লাহর রাস্তায় একটু চুপ করো। তোমার কথাবার্তা আমার একদম সহ্য হইতেছে না। তুমি যে মা, মায়ের মতো কথাবার্তা তো তোমার মুখ দিয়ে বাইরিতেছে না। এই, তোমরা সব এবার একটু চুপ করো তো। তোমরা তো ঝগড়াঝাটি করো না। আমার নিয়ে যদি তোমাদের এতই সমস্যা থাকে তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আমি ঢাকা শহরে যে একটা চাকরি করে খাবো, তাও তোমাকে তো ঝগড়াঝাটি করতে হইব না। বাহ, তাইলে তো ভালোই হয়। তাইলে তো আর এই সংসারে ঝগড়াঝাটি কিছুই থাকে না। এই বউ, এই তোমার এই সমস্ত পণ্ডিতি না করলেও চলবো। আমার ভাইয়া ঢাকা শহরে গিয়ে চাকরি করলে তুমি খুব খুশি হও না? শোনেন আম্মা, স্বামী থাকাকালীন একটা মেয়ে যে সম্মানটা পায়, ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা সেই সম্মানটা পায় না।
আপনার মেয়ে এখন সেটা হারে হারে টের পাইতাছে। ভালো কথা কেউ শোনে না আমাগর পরিবারে, ঠিক আছে? আমি একটা আজব পরিবারের মধ্যে আছি। এই পরিবারে ভালো কোনো কথা নাই, সব উল্টাপাল্টা কথা। এই আজকেই সবকিছু আলাদা করবা, আজকে রাত থেকে আমরা আলাদা খামু। আর আমার মা যদি আলাদা করে না দেয়, আমি নিজে পাকঘরে গিয়ে সবকিছু আলাদা করব। আসো। আরে শরীফ, শরীফ, আরে কথা শোন। শরীফ,